ওই জায়গায় আমার ইচ্ছা মতো পিটাইছে। আমারে কেন পিটাইলো? আমার অপরাধ কি? আবার বাচ্চাটা বললেন, তারপরে কথা আপনারা গুলি ছুটতেছেন কিসের জন্য? গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শহীদ ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ হাজারো ছাত্র জনতা ও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। ইনকিলাব মঞ্চের দাবি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ৫৫ দিন পরে এসেও শহীদ ওসমান হাদিকে কারা গুলি করেছে, এর পিছনে কারা কারা কাজ করেছে, এখন পর্যন্ত তদন্ত সংস্থাগুলো সেটা বের করতে সক্ষম হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুধুমাত্র বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্ব নেতা। তো তিনি যদি শুধুমাত্র জাতিসংঘকে একটি চিঠি প্রেরণ করেন শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ব্যাপারে, এটা তার জন্য কঠিন কিছু নয়, কিন্তু তিনি চলে যাওয়ার পরে আসলে এটা খুবই কঠিন হয়ে যাবে বলে আমরা মনে করছি এবং শহীদ ওসমান হাদির খুনিরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি। হাদি হত্যার বিচারের স্পষ্ট আশ্বাস চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ১ ঘন্টা সময় বেঁধে দেন ইনকিলাব মঞ্চ। তবে ১ ঘন্টা পার হওয়ার পরেও সরকারের কাছ থেকে কোনো ধরনের সাড়া না মেলায় হাদির স্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি জানান ছাত্র জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা এখানেই অপেক্ষা করছি। আল্লাহর কসম করে বলি, শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে আছেন, তার গায়ে একটা নখের আঁচড় লাগলেও বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জীবনকে আমরা জাহান্নাম বানাইয়া দিব। শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে অবস্থান করছেন, কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তার জাত ফলাই দিব। এইখানে কোনো আলটিমেটাম চলবে না। শহীদ ওসমান হাদির স্ত্রী যদি বলেন যে আগামী ৭ দিন তিনি এইখানে অবস্থান করবেন, আমরা তার পাশে অবস্থান করব। আমরা এইখান থেকে কেউ সরে যাওয়ার জন্য এইখানে আসি নাই। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না। জাবের আরো বলেন, শহীদ হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি ছেড়ে যাব না। জাবের আরো বলেন, শহীদ হাদি হত্যার ঘটনা নিয়ে জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি ছেড়ে যাব না। শুধু বলেছি জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে হবে। যদি এই সরকার জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে না পারে, তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এই খুনের সাথে জড়িত। এর পরের ঘটনা তো আপনারা সবই দেখেছেন। পুলিশ অতর্কিতভাবে হামলা করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর এবং সাধারণ মানুষের উপর। পুলিশের এই হামলায় বাদ যায়নি সাংবাদিক ভাইয়েরা। আমারে কেন পিটাইলো? আমার অপরাধ কি? আমি সাংবাদিক। আমার অপরাধ কি? আমি কাউকে মারছি? আমি তো কাউকে মারি নাই। আমি তো আসছি নিউজ, দুই পক্ষের নিউজ কভারেজে। আমাকে কেন মারলো? এইখানে বাস থেকে নামায়া যাত্রীদের পেটাচ্ছে পুলিশ, তার নিউজ আমরা কভারেজ করে আমাদের উপর হামলা কেন ভাই? শিক্ষার্থীদের উপর লক্ষ্য করে ছোড়া হয়েছে সাউন্ড গ্রেনেড, গ্যাস, অতর্কিত গুলি এবং জল কামান। আহত হয়েছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা সহ শত শত শিক্ষার্থীরা। মহিউদ্দিন রনি কিন্তু এই মুহূর্তে পিটাচ্ছে পুলিশ। মহিউদ্দিন রনি কিন্তু এই মুহূর্তে পিটাচ্ছে পুলিশ। মহিউদ্দিন রনি কিন্তু পুলিশ পিটাচ্ছে। পুলিশ কিন্তু দেখছেন, পুলিশ কিন্তু পিটাচ্ছে। এই ঘটনায় মা হারিয়েছেন তার কলিজার টুকরা সন্তানকে। এদিক সেদিক ছোটাছুটি করছেন স্ত্রী তার স্বামীকে বাঁচাতে। আমার স্বামীকে মেরে হত্যা করছে পুলিশ। আমার স্বামীকে মেরে হত্যা করছে। আমার স্বামীর যদি কিছু হয়, প্রশাসন আমি আগুন জ্বালিয়ে দিব। প্রশাসন আমি আগুন জ্বালিয়ে দিব আমার স্বামী যদি কিছু হয়। এই হলো আমাদের বাংলাদেশের 8 পাস এবং মেট্রিক পাস পুলিশের অবস্থা। ইনকিলাব জিন্দাবাদ।